খুব সহজে আনারস কাটার পদ্ধতি। আনারস খেতে তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু কাটার ভয়ে অনেকেই পিছিয়ে আসি। আর পিছিয়ে আসতে হবে না। তোমরা বাড়িতে কোন পদ্ধতিতে আনারস কাটো, বটি দিয়ে নাকি ছুরি দিয়ে? কোনটা সহজ আমাকে জানিও। একটা প্রশ্ন আছে, তোমরা আনারস কিভাবে খাও? শুধু শুধু খাও নাকি নুন গোলমরিচ দিয়ে মেখে খাও? সেটাও অবশ্যই জানিও। আনারস তো আমার খুবই প্রিয় ফল, তাই কাটার আর তর্স হয় না, কাটতে কাটতেই দুই এক টুকরো খেয়ে নিই। বটি দিয়ে আনারস কাটতে আমার কাছে সহজ মনে হয়, তাই আমি বটি দিয়েই কাটি। আর এই যে চোখগুলো, এই চোখগুলো তো খাওয়া যায় না, গলা মুখ সব ভেতরটা যেন মনে হয় ছুলে ছুলে যায়, সেই কারণে একটু বেশি বেশি করে বাদ দিতে হবে। দেখো তো কত সহজে ঝুট ঝামেলা ছাড়াই খোসাও বাদ দিলাম, সাথে চোখটাও বাদ দিলাম। এবার ছোট ছোট করে পিস পিস করে নেব, তারপরে যার যেরকম ভাবে খেতে ইচ্ছা হয় সে সেভাবে খাবে। আনারস কাটার পর নুন আর গোলমরিচ দিয়ে মেখে নিলে কিন্তু স্বাদ আরো বেড়ে যায়। আজকের এই আনারসটা অনেকটাই বড় ছিল, পুরোটা কাটলে আবার ঠেলা ঠেলি বেঁধে যাবে, তাই জন্য হাফ কেটেছি আর হাফ পরের দিন খাবো। শুধু আনারস কাটা দেখেই কি চলে যাবে? তারপরে কি হলো সেটা দেখবে না? এই যে জায়গাটা পরিষ্কার করে নিলাম, খোসাগুলো সব ফেলে দিলাম একটা প্লাস্টিকে। আনারস থেকে কত রস বেরিয়েছে দেখেছো? এবার চলে এসেছি, এই যে আনারসটা বললাম না ফ্রিজে রেখে দেবো, পরের দিন খাবো। শুধু কাটাটাই দেখালাম, আনারস খাওয়ার ভিডিওটা আর করা হয়নি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। দুপুরবেলা মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, অনেক ব্যস্ত কাজের মধ্যে ছিলাম। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।